আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজ আমার ভিডিও টপিকটা কি নিয়ে হতে পারে। পিলগ্রিম অ্যাডভান্স হেয়ার সিরাম নিয়ে আজকে আমার টপিকটা থাকবে। এখনকার নাওয়াডে আমি একটা জিনিস নোটিস করছি যে তাড়াতাড়ি চুল পেকে যাওয়া কিংবা এই যে হেয়ার থিনিং যেটা হয়, হেয়ার লস, হেয়ার ফল যা বলা যায়, তো এই সমস্যাগুলো এখন বেশি দেখা দিচ্ছে। তাই এই মানুষের সমস্যাগুলো দেখে এখন নানান রকম বিভিন্ন ধরনের ব্র্যান্ডস বেরিয়েছে, বিভিন্ন ধরনের প্রোডাক্টস বেরিয়েছে, হেয়ার ফল নিয়ে, হেয়ার গ্রেইং হেয়ার নিয়ে, হেয়ার কালার নিয়ে এত কিছু মার্কেটিং হচ্ছে। কিন্তু কথা হলো, আমি সবসময় বলি যে কোনো প্রোডাক্ট কেনার আগে সবসময় ইনগ্রিডিয়েন্টসটা চেক করে নেবেন, দেখবেন ভালোভাবে যে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো, সেই প্রোডাক্টসটি আপনার জন্য সঠিক কিনা। সো আমার ভিডিওতে আমি এই প্রোডাক্টটি নিয়ে সব কিছু বলেছি, এর ইনগ্রিডিয়েন্টস নিয়ে আলোচনা করেছি, তারপরে এর কিভাবে ব্যবহার করতে হয়, কতটা কার্যকারী, সব কিছু আমি আলোচনা করেছি। তো আপনারা ভিডিওটি মোটেই একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে ইনফরমেশনগুলো মিস হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনাকে গাইড করে থাকি প্রপার প্রোডাক্ট রিভিউ দ্বারা। সেই রিভিউটা হয় আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা। সো শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিওটার মধ্যে এর ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি প্রথম কথা বলবো। তো এই যে প্রোডাক্টটি হচ্ছে, এই প্রোডাক্টটি যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস মানে যে ইনগ্রিডিয়েন্টসের উপর ফোকাস করে মেইন জিনিসটা বানানো হচ্ছে। তো এর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তিনখানা। প্রথম হচ্ছে রেডেন্সিল, তারপরে হচ্ছে অ্যানাগেন, আর 3 নম্বর হচ্ছে গ্রিন টি এক্সট্র্যাক্ট। এই তিনটে হচ্ছে মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। বাকি কেমিক্যাল তো থাকবে, না থাকলে তো আর হয় না কসমেটিক প্রোডাক্টস। তো এইটা হলো। তো এই যতটুকু আমি রিসার্চ করে আমি দেখলাম যে এর যে ইনগ্রিডিয়েন্টসগুলো যে রয়েছে, একটাও ইনগ্রিডিয়েন্টস আপনার স্ক্যাল্পের জন্য বা চুলের জন্য খারাপ তো না, কিন্তু এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসটা মানে যে প্রিজারভেটিভটা দেওয়া রয়েছে, ফেনক্সি ইথেনল আর ইথাইল হেক্সিল গ্লিসেরিন, এই দুটো যে প্রিজারভেটিভস রয়েছে, বলা গেছে যে এই প্রিজারভেটিভসগুলো মানে এমনিতে সেফ, কিন্তু কিছু কিছু লোকেদের দেখা গিয়েছে যে তাদের স্কিন ইরিটেশন হয়েছে। তো এই সমস্যাটা এসছে, কিন্তু সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষ এটা পাওয়া গেছে। আচ্ছা, এবারে এই প্রোডাক্টটি নিয়ে সবাই তো ভালো ভালো রিভিউ দিচ্ছে, কিন্তু এর মধ্যে মেইন ফোকাসগুলো সেগুলো আসছে না। যে এটা হচ্ছে কি, মানে একটা জিনিস আমি যেটা বলবো, আপনারা যদি দেখে থাকেন, মানে সব প্রোডাক্টসরা, সব কোম্পানিরা তো 100% গ্যারেন্টি দেয় যে 100% কাজ দেবে, ঠিক আছে, কিন্তু এই কোম্পানিটা কিন্তু নিজে 100% কেন 50% পর্যন্ত গ্যারেন্টি দিচ্ছে না। তো বাকি যে ইনফ্লুয়েন্সাররা রয়েছে সোশ্যাল মিডিয়াতে, তারা তো প্রমোট করছে এই প্রোডাক্টটি ভালো বলে মানে এতটাই ভালো বলছে যে আপনারা ভাববেন যে হ্যাঁ, তারা মানে তাদের ধারণায় তো তারা তো 100% ভালো বলছে। কিন্তু এই যে কোম্পানিটা রয়েছে, এই পিলগ্রিমস, এই যে প্রোডাক্টটি, এইটা নিয়ে কিন্তু এরা 100% গ্যারেন্টি মোটেই দিচ্ছে না। 100% অনেক দূরের কথা, 50%ও গ্যারেন্টি নেই। এনারা নিজেরাই বলছে যে আপনারা যদি এই সিরামটা কন্টিনিউ, মানে একটা দিন গ্যাপ না দিয়ে কন্টিনিউ যদি 28 ডেজ ব্যবহার করেন, তাহলে আপনার যে ইমপ্রুভমেন্টটা হবে সেইটা দেখা দেবে 27.9% ইমপ্রুভমেন্টটা দেখা দেবে। এটাকে যদি 56 ডেজ পর্যন্ত যদি কন্টিনিউ করা যায়, তাহলে এর ইমপ্রুভমেন্টটা হবে 42.5%। আর যদি 84 ডেজ মানে 3 মাস মতন যদি আপনারা ব্যবহার করেন, তাহলে এর ইমপ্রুভমেন্টটা দেখা দেবে 45.7%। মানে একটা জায়গাও কিন্তু আমরা 50%ও পেলাম না, ম্যাক্সিমাম যাচ্ছে আপনার 45.7% যাচ্ছে। আচ্ছা, এরপরে এরা এই যে প্রোডাক্টটি রয়েছে, এটাকে এরা বলছে যে এটা নাকি ক্লিনিক্যালি টেস্টেড করা রয়েছে যে নিউ হেয়ার গ্রোথ হবে। হ্যাঁ, হবে, নিউ হেয়ার গ্রোথ হবে, এতে কোনো ডাউট নেই, কিন্তু কাদের ক্ষেত্রে কাজ দেবে আর কাদের ক্ষেত্রে কাজ দেবে না, এটা জানা কিন্তু খুবই প্রয়োজন। কারণ কি হয়, আমরা যে হিউম্যান বিং হয়, নর্মাল হিউম্যান বিং, আমরা কি করি, যখন আমরা দেখি যে আমাদের যদি সমস্যাটা আসে, সেই সমস্যা যদি কোনো সমাধান পেয়ে যায়, তো না ভেবে চিনতে, মানে ভাবনা চিন্তা কিছুই করি না, ডাইরেক্ট তার পিছনেই ছুটি। ভাবতে হবে, একটু থেমে যান, থেমে একটু ভাবুন। আপনার যে হেয়ার লসটা হচ্ছে, যে হেয়ার ফলটা হচ্ছে,
সেটা কতটা হচ্ছে, কতটা পরিমাণে হচ্ছে, কোন লেভেলে রয়েছে, স্টেজ 1-এ রয়েছে, স্টেজ 2-এ রয়েছে, না স্টেজ 3-তে চলে গেছে। স্টেজ 1 মানে কি, যেটা আপনার সবে স্টার্টিং লেভেল, সবে পড়া শুরু হচ্ছে, মানে চুল মনে হবে যে হ্যাঁ আছে, কিন্তু যখন আপনারা আঁচড়াচ্ছেন প্রচুর মাত্রায় চুল পড়ছে, তো এটা হচ্ছে স্টেজ 1। স্টেজ 2 দেখা শুরু হচ্ছে যে হ্যাঁ টাক পড়ছে, চুল ফাঁকা ফাঁকা হচ্ছে, চুল থিনিং হচ্ছে, এটা হচ্ছে স্টেজ 2। স্টেজ 3টা হচ্ছে কি পুরো টাক পড়ে গেছে, মানে এই যে স্টেজ 3-তে যে কন্ডিশনটা রয়েছে, এই স্টেজে যখন মানে সিভিয়ার হেয়ার ফল হবে, এটা হচ্ছে স্টেজ 3। তো এইখানে যদি আপনি চলে যান তাহলে আপনি থেমে যান, এখানে আপনার কোনো কাজ দেবে না। কারণ যে নতুন হেয়ার, বেবি হেয়ার আসার জন্য যে জায়গাটা দরকার, আপনার চুলের যে হেয়ার রুটটা হয় সেটা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সেখান থেকে আর কোনো হেয়ার বের হবে না। এক্সাম্পলে দিচ্ছি উদাহরণ মতন, যদি কোনো জমি যদি একদম মানে ইনফার্টাইল হয়ে যায়, যদি একদম বেকার হয়ে যায়, তো সেখান থেকে কি কোনো মাটি মানে কোনো গাছ কি ফলবে না, সেইটাকে ফার্টাইল হতে হবে তবেই ফলবে। ঠিক সেইভাবে স্ক্যাল্পে যদি হেয়ার রুটসগুলো যদি নষ্ট হয়ে যায়, সেখান থেকে কোনো হেয়ার কিন্তু রিগ্রো করবে না। তাহলে আপনার যদি কন্ডিশন যদি সিভিয়ার হেয়ার ফল থাকে, তাহলে এই কোনো প্রোডাক্ট ব্যবহার করলে আপনার কাজ দেবে না। আপনারা কোনো ডার্মাটোলজিস্ট, ভালো ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে সাজেশন নেবেন, তারা আপনাকে প্রপার গাইড করবে। আচ্ছা, এরপর আমি বলবো যে যাদের স্টেজ 1 আর স্টেজ 2-এতে রয়েছে, স্টেজ 1-এ যাদের রয়েছে তারা তো রিজাল্টগুলো তাড়াতাড়ি দেখতে পাবে, আর যাদের স্টেজ 2-এ রয়েছে তাদের একটু দেরি লাগবে, কিন্তু কাজ দেবে, কিন্তু ততটা ভালো কাজ দেবে না। কেন দেবে না? হেয়ার রিগ্রোথ হওয়ার জন্য দুটো ইনগ্রিডিয়েন্টস খুবই ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে রেডেনসিল, আর দ্বিতীয় হচ্ছে আপনার প্রোক্যাপিল। এই দুটো ইনগ্রিডিয়েন্টস এমন একটা ইনগ্রিডিয়েন্টস, এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে যদি কম্বাইন করা যায় কোনো প্রোডাক্টসে যদি থাকে, তাহলে এখানে গ্যারেন্টি দেওয়া যাবে যে আপনার হেয়ার রিগ্রোথ হবে। কিন্তু এই পিলগ্রিমে প্রোক্যাপিলটা নেই, শুধু রেডেনসিল রয়েছে, তাও রয়েছে শুধুমাত্র 3% রয়েছে। 3% মানে একটা বেসিক মাত্রায় দেওয়া রয়েছে। এটা যদি 3% যদি বেশি হতো, আর যদি এটা প্রোক্যাপিলও থাকতো, তাহলে আমি বলতাম যে আপনারা এই প্রোডাক্টটি 100% গ্যারেন্টি মানে কাজ দেবে চুল মানে হেয়ার রিগ্রোথের জন্য। কিন্তু যেহেতু রেডেনসিলটা বেসিক মাত্রায় দেওয়া রয়েছে, প্রোক্যাপিলটা তো নেই, আর অ্যানাগেন মানে এটা হচ্ছে একটা মটরশুটির এক্সট্রাকশন নেওয়া হয়েছে এই মলিকুলসগুলো। তো এইগুলো যে হচ্ছে, এই যে অ্যানাগেন বলুন বা গ্রিন টি বলুন, এইসব যে হচ্ছে, এগুলো বেসিক জিনিস, এগুলো যে মানে যে কাজ একদম দেবে কোনো সিওরিটি নেই। মানে ওভারঅল চুলের জন্য ভালো, কিন্তু যে হেয়ার রিগ্রোথ হবে এটার কোনো গ্যারেন্টি নেই। এগুলো একটা বেসিক ফর্ম। তো আপনারা যদি একদম ভালো কনফার্মড হতে চান যে হ্যাঁ আমার হেয়ার রিগ্রোথ হবেই হবে, তাহলে সেই প্রোডাক্টগুলো দেখবেন যেই প্রোডাক্টের মধ্যে রেডেনসিল আর প্রোক্যাপিল এই দুটো ইনগ্রিডিয়েন্টস হবে, আর এদের মাত্রা যদি 3%-এর বেশি হয়, ধরুন যেমন 4% কিংবা 5% যদি পেয়ে যান, তাহলে সেই আর না ভেবে সেই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করবেন। তো আমি বলছি না যে এই প্রোডাক্টটি খারাপ, আমি একবারও বলছি না, এই প্রোডাক্টটি ভালো, কিন্তু যে আশা নিয়ে আপনারা যে প্রোডাক্টটা কিনতে যাবেন, কিন্তু সেই আশাটা কিন্তু আপনার পুরো হবে না, একটু আপনারা মানে ডিমোটিভেট হবে। তো আমার মনে হয় না যে এই প্রোডাক্টটির যা দাম আছে সেই দাম অনুসারে আপনাদের এক্সপেকটেশনটাকে মিট করবে এটা। তো ওভারঅল মানে এই প্রোডাক্টটি আমি বলবো যে অ্যাভারেজ রয়েছে, তেমন বেশি অতটা আমি মানে বেশি ভালো বলবো না, অ্যাভারেজে রয়েছে এটা। আচ্ছা, এরপরে আমি বলবো যে যারা জানতে চান যে এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করব, এই প্রোডাক্টটি তো বলা হয়েছে যে টানা 28 দিন ব্যবহার করতে হবে, একটা দিনও মিস দিলে হবে না। এবারে বলবেন যে টানা 28 দিন যদি ব্যবহার করি, তাহলে একটা জিনিস, একটা সিরাম আমরা হেয়ার রুটে দেবো, চুলে লাগাবো, তো সেটা শ্যাম্পু করতে হবে, মোটেই শ্যাম্পু করতে হবে না। এটা একটা নন গ্রিসি ফর্মে রয়েছে, ফর্মুলাতে রয়েছে, তো আপনার কোনো প্রয়োজন নেই। এটাকে যখনই আপনারা ব্যবহার করবেন তখনই আপনাদের শ্যাম্পু করতে হবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এবারে এই যে সিরামটা রয়েছে, এই সিরামটা কিন্তু কোনোদিন এটা হেয়ার রুটের জন্য অ্যাপ্লাই করা বলা হয়েছে, এটা কিন্তু চুলের জন্য না। যে অনেকজন ভাবেন যে হাতে করে নিয়ে আমরা চুলের মধ্যে লাগাই, না, এটা চুলের জন্য না। আপনারা কি করবেন, যখন ব্যবহার করবেন চুলটাকে এইভাবে 3 ভাগ করবেন চুলটাকে, ঠিক আছে? চুলটাকে প্রথম 3 ভাগে ভাগ করে নেবেন,
তিন ভাগে ওই যে একটা ড্রপে যখন যতটা ড্রপারের মধ্যে যতটা উঠছে ওই সিরামটা, ওই ফুল ড্রপটা ওই একটা সেকশনে পুরোটা অ্যাপ্লাই করবেন। আর মানে লক্ষ্য রাখবেন সিরামটা যেন পুরো একদম হেয়ার রুটে যায়, একদম হেয়ার রুটে স্ক্যাল্পে একদম দেবেন, চুলে না স্ক্যাল্পে দেবেন, হেয়ার রুটে যেন যায় জিনিসটা। তাহলে আপনারা যখন তিন ভাগে ধরুন এখান থেকে একটা সেগমেন্টে দিলেন, এখান থেকে এক সেগমেন্টে দিলেন, আর এখান থেকে একটা সেকশনে দিলেন, তাহলে ওভারঅল দেখা যাচ্ছে কি আপনার পুরো মাথায়তে ওই সিরামটা চলে গেছে, লেগে গেছে। তারপরে কি করবেন, হাত দিয়ে হালকা করে আপনারা ম্যাসাজ করবেন, হালকা করে। এটা প্রতিদিন রাতে শোয়ার আগে এই কাজটা আপনাদের করতে হবে। 3 ড্রপের বেশি কিন্তু অ্যাপ্লাই করবেন না, 3টেই যেন থাকে। আর এইভাবে মানে আপনারা ভুলেও কোনো দিন এমনি চুলেও লাগাবেন, এটা শুধু হেয়ার রুটের জন্য। তো এইটা হলো তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এবার আমি যেটা বলবো যে এটা আপনার যদি এক্সপেকটেশন থাকে যে চুল আমার হু হু করে বাড়বে একদম, যেটা এটা যেমন বলছে যে 28 ডেজে 27.9% নিউ হেয়ার গ্রোথ হবে, এই আশাটা কিন্তু মনে রাখবেন না, একটু ধৈর্য রাখবেন, একটু পেশেন্ট রাখবেন। আর যেহেতু আমি অলরেডি বলে দিয়েছি যে এই প্রোডাক্টটি অ্যাভারেজ ভালোতে রয়েছে, তা ততটা এক্সপেকটেশন আপনাদের মিট করবে না। তো সেটা ডিসিশনটা এবারে আপনাদের উপরে, যে আপনারা ইনফ্লুয়েন্সারের কথা শুনে আপনারা সে কিনবেন, ব্যবহার করবেন, বা নিজেদের চিন্তাধারা করে নিজেরা ভেবে চিনতে ডিসিশন না পারে তবে এটা ব্যবহার করবেন। সো আপনাদের যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ ছিল, তাহলে প্লিজ এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন, যাতে তারাও যেন অ্যাওয়্যার হয়ে যায়, তারাও যেন কোনো ইনফ্লুয়েন্সারের মাধ্যমে যেন ইনফ্লুয়েন্সড না হয়, তারা যেন নিজের বিবেক বিচনা নিজের চিন্তাধারা করে যেন তারা প্রোডাক্টগুলো যেন বাছে, নিজের জন্য ইউজ করে। সো আপনার যদি ভালো লেগে তাহলে প্লিজ লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।